আপনার চোখ ঘোরায় যাবে। আসলে এই যে সুযোগ সুবিধাগুলা এগুলো ওরা কেন পাইছে এক প্রশ্ন আসতে পারে না? মনিরামপুরে তো হাজার হাজার চাষি, ওরা কেন পায়? কারণ ওদের আগ্রহটা ছিল। ওদের আগ্রহ না থাকলে কিন্তু কখনোই কিন্তু ওরা কিন্তু এই গ্রান্টটা পাইতো না। এর আগে আরো আমরা 2টা ক্লাস্টারে অর্থাৎ 25-50টা চাষিকে আমরা কিন্তু এই প্রকল্প দিতে চাইছিলাম, কিন্তু ওরা কিন্তু নিতে পারেনি। ওদেরকে বলছিলাম যে আপনারা এইভাবে একটু পাড়গুলো উঁচা করেন, ঝেড়গুলো একটু গভীর করেন বলছিলাম। ওরা মানে কনফিডেন্স পায়নি যে আমরা টাকাটা দেবো কিনা, কারণ এই টাকাটা কিন্তু ওদের পকেটেই থাকে। পানি বের করার জন্য তারা প্রায় 35,000 টাকার উপরে পানি সেটা শুধু খরচ করেছে। তাই এই আগ্রহটা থাকা লাগবে না। যখন একটা চাষির আগ্রহ নিয়ে কোনো প্রকল্প নেবেন দেখবেন যে ওই প্রকল্পটা ভালো হবে, আর যখন আপনার আগ্রহ থাকবে না তখন দেখবেন যে ওই প্রকল্পটা নিয়ে সে আসলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই কারণে মঞ্চ বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। মাছের অংশ বিষয় হইলে সেগুলো আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি, সরজমিনে গিয়ে পরামর্শ দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের প্রদর্শনীমূলক কার্যক্রম আমরা করে থাকি। নানান ধরনের কাজ আমাদের আছে। আপনারা মঞ্চ বিষয়ে আসবেন, এসে এই সুযোগ সুবিধাগুলো আপনারা জানবেন এবং নেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ আপনাদের যেরকম আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।